ওনার জন্য আমরা বুক পেতে দিব, কথা বলেন ঠিক না ঠিক? ওই রকম মহিলার জন্য আমরা বুক পেতে দেব। তোরা আমার বুকে গুলি কর, কিন্তু আমার এই মাকে গুলি করতে পাবি না, আমার এই বোনকে গুলি করতে পাবি না, বেইজ্জতি করতে দেব না। ওই মহিলাটাকে যখন একাদশ বিধর্মী আপনার উগ্রপন্থী জয় শ্রীরামের স্লোগান দিয়ে টেনে চলে যাচ্ছে, ওই বোনটার পাশে কেউ মুসলমান নাই। ওই বোনটি আমার ওই একাদশ বিধর্মীর পাশে একলাই দাঁড়িয়ে আপনার হাত নাড়িয়ে বলছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, ইসরায়েলের জমিন, আমেরিকার জমিন, রাশিয়ার জমিন, চীনের জমিন, ফ্রান্সের জমিন, গোটা পৃথিবীর কাফেরদের কলেজা কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। ভাই আমাদের আদর্শ হবে আমার নবীর আদর্শ, কথা বলে ঠিক না ঠিক? আমাদের আদর্শ হবে আমার নবীর আদর্শ, যে আদর্শের ভিতরে কোনো ভুল নাই। আমার আদর্শতে ভুল আছে ভাই, আমি পাপের ঊর্ধ্বে না, আমার ভুলের ঊর্ধ্বে না ভাই। আমি মানুষ, আমার ভুল হতে পারে চাচা, হতে পারে না? ভুল হতে পারে, কিন্তু যে নবীর আমরা উম্মত, ওই নবীর কোনো ভুল ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর কোনো ভুল ছিল না। আল্লাহ পাক কোরআনে বলছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীকে আখলাকুন নবী বলেছেন, মানে ওনার চরিত্র সম্পর্কে আমার আল্লাহ যে কত সুন্দর যে চরিত্র, এটা এর পরিমাণ যে কত, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আজ আপনাদেরকে নিয়ে আমি যে কথাগুলো বলবো ভাই, একটু বুঝার চেষ্টা করেন, আপনারা একটু বুঝার চেষ্টা করেন। আপনার আমার কালেমার ভাই, কেন আমি আপনাকে আঘাত দিতে যাব? কেন, কিসের কারণে? আপনার আমার কালেমার ভাই হিসাবে আমার কি কিছু বলার অধিকার আপনাদের প্রতি আবদার করার আছে? আবদার করার মতন জিনিস আছে না নাই ভাই? আছে। তাহলে সেই দিক থেকে একটু নজর করে আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই যুবক তোমরা ফিরে এসো। তোমরা যে ঈদ পালন করছো, ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো, ঈদের বাংলা হলো খুশি। তো তুমি যে খুশি পালন করছো, তো এমন এমন মোটরসাইকেল এখন উঠেছে বাবা, যে আপনাদের এখান থেকে এসেই আপনার 80 কিলোমিটার দূর থেকে আপনাদের এখানে যে আমাদেরকে আসতে হচ্ছে, আসলাম। তো যুবকদের গাড়ি চালানো, এরা ঈদ পালন করছে কি করে? পিছনে 2টা করে মেয়ে নিয়েছে বা একটা মেয়ে নিয়েছে। সে মেয়েটা বাবাজি ওকে জড়িয়ে ধরার টাইম পাইনি, মোটরসাইকেলে রাস্তার উপরে এইভাবে জড়িয়ে ধরে নিয়ে ছুটছে, আর মোটরসাইকেল চালানোর বাহার। তা একজন আবার টুকটুকিতে যাচ্ছে, তো টুকটুকিতে ও বাবা যে পর্দা করে আছে, তো মেয়েটা চাইছে না আমার ঘাড়ের উপরে মাথা দিতে, ও আবার জোর করে ঘাড়ের উপরে মাথা দিয়েছে। এটাকে ঈদ পালন করা বলে নাকি ভাই? ভাই রে, এইরকম যুবক আমাদের সমাজে, আপনার সন্তান আমার সন্তান, যেগুলো শিক্ষণীয় বিষয়। একটা কথা বলি, আজ আমরা শালিকে দোলা ভাইয়ের সাথে ফ্রি করে দিয়েছি। এই জিনিসটা থেকে আপনাদেরকে সতর্ক করব, খবরদার। দোলা ভাইয়ের মতন ভয়ঙ্কর জিনিস কিছু নাই, দোলা ভাইয়ের মতন ভয়ঙ্কর জিনিস কিছু নাই। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলেন, বাংলাদেশে দোলা ভাইয়ের উপরে বড় বোন বিশ্বাস করে রেখে গেছে, মেয়েটাকে এমন ভাবে ধর্ষণ করেছে, মেয়েটা ধর্ষণ করে দোলা ভাই থেকে নিয়ে আরো কেউ থেকে নিয়ে ধর্ষণ করে মেয়েটা নাবালিকা মেয়েটা কবরে চলে গেল। আমাদের সমাজে দেখেন দেওর ভাবির কাছে কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে, আছে না এরকম? দেওর ভাবির কাছে ফ্রি হয়ে যায়। মুসলমান, এখান থেকে আপনাদেরকে সরে আসতে হবে। এটা কঠিন মারাত্মক জায়গা, এটা কঠিন মারাত্মক জায়গা। মহিলা মা খালারাগো, আপনাদের উপরে পর্দা করা ফরজ করা হয়েছে। যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, অমনি ভাবে পর্দা করাটাও ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, অমনি ভাবে আপনাকে পর্দা করাটাও ফরজ। আজ মা, তুমি আমার মা, তুমি আমার মায়ের জাত। আমার নবী বলেছে আমি নারী জাতিকে ভালোবাসি। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু মা গো, আজ তোমাদের মতন একটা মহিলা, তোমাদের মতন একটা নারী, যার নাম হলো মুস্কান খান, কর্ণাটকের জমিনে ভাই কলেজে যাচ্ছে। আপনারাও হয়তো বিষয়টা দেখেছেন, যেহেতু সোশ্যাল মিডিয়াতে বিশাল ভাবে ভাইরাল হয়েছিল।
কর্ণাটকের জমিনে কলেজে বাবাজি বুরখা পরে পর্দা করে যাচ্ছে, কলেজে স্কুটিটা রেখেছে, এমত অবস্থায় একাদশ বিধর্মী উগ্রপন্থী হিন্দু জয় ইসলামের স্লোগান দিয়ে ওই বোনটার দিকে তেড়ে চলে যাচ্ছে। ওই বোনটার পাশে একটা কালেমার মুসলমান ভাই ছিল না, একটা যুবক মুসলমান ছিল না, একটা তরুণ মুসলমান ছিল না, তার নিজের বাবা ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না। ওই মহিলাটা, ওই কালেমার বোনটি আমার, ওই কালেমার বোনটি আমার কলেজার বোন, ওই বোনগুলোর জন্য আমরা বুক পেতে দিব। কথা বলেন ঠিক না ঠিক? ওই রকম মহিলার জন্য আমরা বুক পেতে দেব। তোরা আমার বুকে গুলি কর, কিন্তু আমার এই মাকে গুলি করতে পাবি না, আমার এই বোনকে গুলি করতে পাবি না, বেইজ্জতি করতে দেব না। ওই মহিলাটাকে যখন একাদশ বিধর্মী আপনার উগ্রপন্থী জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে যাচ্ছে, ওই বোনটার পাশে কেউ মুসলমান নাই। ওই বোনটি আমার ওই একাদশ বিধর্মীর পাশে একলাই দাঁড়িয়ে আপনার হাত নাড়িয়ে বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, ইসরায়েলের জমিন, আমেরিকার জমিন, রাশিয়ার জমিন, চীনের জমিন, ফ্রান্সের জমিন, গোটা পৃথিবীর কাফেরদের কলেজা কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আর আপনারা পারলে তো আগিয়ে বসেন না, মা ছেলে পেলে নিয়ে তো ঘুমিয়ে যায়, ছেলে পেলেতে ওদেরকে লড়াচড়াও করতে আগে থেকে ওদিকেই আবার বান্ধাল বাঁধে, খরার ধানের বাবাজি একেবারে আইলে বাইন্দে ফেলে। হ্যাঁ, একটু একটু আগিয়ে বসেন মা জননী, মা গো একটু আগিয়ে বসেন মা। আমার ভাইদেরকে বলবো, বাবাজিদেরকে বলবো, ভাই শোনা, আমি যে কথাগুলো বলছি সেগুলো বলছি একমাত্র আমার ইসলাম ধর্মের পক্ষে কথা বলছি, আমার নবীর পক্ষে কথা বলছি। আমার বাপ মার গি দেখে গাইতে আসেনি, আমার গ্রামের গি দেখে গাইতে আসেনি। ফিরে আসেন, তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। মুসলমানদের কেউ নাই ভাই, মুসলমানদের কেউ নাই। আপনাকে আমাকে যে মারবে, আপনার সম্মুখে আপনার বিবিকে ধর্ষণ করবে, আপনার সম্মুখে আপনার বিটিকে ধর্ষণ করবে, আগিয়ে আসছে, আগিয়ে আসছে ভাই। মায়ানমারের জমিনে বাপের সামনে বিটিকে ধর্ষণ করেছে, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করেছে, ছোট ছোট বাচ্চা গুলাকে, কলেজার টুকরা গুলাকে, তাদের অপরাধ কি তারা মুসলমান, তাদের গলাতে কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াচ্ছে। মুসলমান ভাই, তুমি আজ ইসরায়েল দিকে তাকিয়ে দেখো, ফিলিস্তিনের গাজার দিকে তাকিয়ে দেখো তো, ছোট ছোট বাচ্চাগুলা, ছোট ছোট বাচ্চাগুলা, দুধের বাচ্চা রে ভাই। এই বাচ্চাগুলা নাই মা, নাই বাবা, নাই পাড়া প্রতিবেশী, কোথায় যে কে কোনো ঠাই ঠিকানা নাই। কাফের বেদিনেরা বোমার হামলাতে ঈদের দিন পর্যন্ত তারা ছাড় দেয় নাই। 57টা মুসলমান কান্ট্রি আছে বাবা, সবাই তারা তাকিয়ে তাকিয়ে দেখছে, কেউ বাবাজি তাদের পাশে দাঁড়াচ্ছে না। হায়রে মুসলমান ভাইয়েরা, যেই মুসলমানদেরকে নিয়ে 313 জন সাহাবীকে নিয়ে আমার নবীজি 1000 কাফেরদের সাথে যুদ্ধ করে মুসলমানদের জয় হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজ আমরা ভাই মার খাই, আজ আমরা ভাই মার খাই, আমাদের বিবিরা ধর্ষিত হয়, আমার বোনেরা ধর্ষিত হয়। আজ বলছে যে পশ্চিম বাংলাতে হিন্দুদের কোনো সুরক্ষা নাই। আরে ভাই, মুখ্যমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, আর যত মন্ত্রী এমএলএ আছে সবগুলাই হিন্দু, আর ওরাই নাকি বাবাজি, ওরা নাকি নিরাপত্তার সহিত নাই। তাহলে দেখেন মুসলমানেরা ওরা কত ভীরু, যে সব ওদের। আজ এখানে যদি বাবাজি একটা কাণ্ড ঘটে যায়, আমাদের সাগরপাড়া, নাম শুনেছেন সাগরপাড়া, শেখপাড়া, সাগরপাড়া, সাগরপাড়ার বাজার একবার একটা মসজিদ আছে, বুঝতে পেরেছেন? ওই মসজিদের ভিতরে তুলে মেরেছে বম। মসজিদের ভিতরে নামাজ চলাকালীন, মাগরিবের টাইমে নামাজ চলাকালীন তুলে মারলে বম। মুসলমানেরা যখন গেল, অ্যারেস্ট হলো মুসলমানেরা। অ্যারেস্ট করলো কারা? পুলিশেরা। ভাই, আজ তুমি যুবক ছেলে, তুমি কালেমা ভাই, ফিরে এসো যুবকেরা। আমার যুবক ভাইদেরকে বলবো, তুমি আজ রক্তের জোরে হয়তো তুমি চলাফেরা করছো, তোমার এই পা দুখানা দিয়েছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আজকে বলবো ভাই, তোমার চাইতে মস্তান ছিল ফেরাউন। কথা ঠিক না বেঠিক? তোমার চাইতে মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে মস্তান ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?
ভাই নমরুদ বলেছিল না যে আল্লাহর সাথে যুদ্ধ করব, অনেক আলেমের মুখে শুনেছেন আমার আল্লাহর মতন সলিমদ্দি কলিমদ্দি মার্কা কসিমদ্দি মার্কার সাথে যুদ্ধ করতে আসবে। আল্লাহর নিম্ন মানের একটা সৃষ্টি বাবজি ওই মশা পাঠিয়ে দিয়েছে, তো একটা ন্যাংড়া মশা, অসুস্থ মশা, কাউকে পাইনি। তো ও বলছে আল্লাহ গো আমার জন্য কাউকে রাখনি। তো বলছে তোর জন্য মেন প্রধানমন্ত্রীটি আছে, মেন প্রধান মন্ত্রী আছে, মানে নমরুদ। ও যায় লুকায় পড়েছে। দেখবেন না আমাদের সমাজে এমপি এমএলএ ঘরের ভিতরে বসে থাকে, আর আপনার মতন আমার মতন সলিমদ্দি কলিমদ্দি বোম মারামারি করি আমরা মরি, আছে না আমাদের সমাজে? হ্যাঁ, কিন্তু এমপি এমএলএ ঠিক ঘরের ভিতরে ওরা সুরক্ষিত আছে। তো ওই রকম নমরুদও ঘরের ভিতরে সুরক্ষিত থাকতে যাইয়া আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার আল্লাহর ইশারা এসে মশা বসলো কপালে, যেমন মারতে যাবে কি ভনাত করে উড়িয়ে গেল লাকের ভিতর দিয়ে মাথার মগজে। আচ্ছা বলেন তো ভাই, মশা যদি শরীরে বসে ইঞ্জেকশন দেয় না চুমিয়ে খায়? ইঞ্জেকশন যখন মশা শুরু করেছে একবারে মগজ জায়গা একটা আপনার সূক্ষ্ম জায়গা, সেই জায়গাতে যখন ইঞ্জেকশন শুরু করেছে তখন বলছে আমাকে মার রে, এই আমার মাথাটা টিপরে, মাথা টিপরে, আরেকবার বলছে মাথায় মার, আরেকবার বলছে জুতি দিয়ে মার। জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি? কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিতে যার, হৃদয় থাকিতে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি বাইরে নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদা রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এই ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, এ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে, ওরে আমার কালেমার ভাইয়েরা, ওরে আমার মুসলমান যুবকেরা, তোদেরকে বলি রে যুবক, ফিরাই রে ভাই মসজিদে এসো রে বাবা। আমার সাগির ভাই বড় একটা ভালো মানুষ, এত সুন্দর ব্যবহারের মানুষ আমি এসে দেখেছি। কোন আলেম যদি কোনো গোপন ভাবে একটা কথা বলে থাকে সেইটার দিকে সাগির ভাইয়ের নজর থাকে, এটা আমার কাছে বড় আনন্দিত হয়েছি। ও মুসলমান বাপ, একটা যুবক ছেলে সবাই কিন্তু তার সঙ্গে মিশামিশি করতে পারো। সে আলেম বলে তোমাকে বাবা অহংকার দেখাবে না, সে আলেম বলে তোমাকে ইনকার করবে না। তোমার জন্য দোয়া করে ফজরের টাইমে, তোমার জন্য দোয়া করে আসরের টাইমে, জোহরের টাইমে, এশার টাইমে, মাগরিবের টাইমে। ওরে ভাই আমার যুবকেরা, ফিরাই রে যুবক, তোমার মতন কত যুবক রাস্তাতে লাশ হয়ে পড়ে আছে রে বাবা। গত বছর কি তার আগা বছরে ভগবান গুলাতে বাবা এক মহিলা গিয়েছে লাগেদুল্লাতে চড়েছে। লাগেদুল্লাহ বলতে যে ঘুরে, ওইটাকে কি বলে গো? আপনারা শুনেছেন কি তা জানি না। আমার বাড়ি ভগবান গুলা থেকে 40 কিলোমিটার দূরে, কিন্তু আপনাদের বাড়ি থেকে ভগবান গুলা বেশি দূর না। এরপরে বাবাজি ওই রে ভাই সোনা, এ মহিলা লাগেদুল্লাহ চড়েছে, বাপের জন্মে জিনিস দেখেনি চড়েছে বাবাজি। চড়ার পরে লাগেদুল্লাহটি পটল তুলেছিল না তুলেনি ভাই? এরা বোধহয় জান্নাতে যাবে নাকি? এইরকম আদর্শ নিয়ে জান্নাতে যাবে। লাগেদুল্লাহ যখন চড়ে তখন বোধহয় কোনো পুরুষ থাকে না, ওখানে শুধু মহিলাই থাকে নাকি চাচা? মা সোনামণি,
তুমি আমার মায়ের জাত, মাগো ফিরে এসো। আজকে দেখেন নারীদের, আপনি যে সারাটা মাস রমজানের রোজা রাখলেন, সারাটা মাস রমজানের রোজা রাখলেন কাকে খুশি করার জন্য? দুনিয়ার মানুষকে না, আল্লাহকে। আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছি। এবার ঈদের দিনে আপনার বিটির ঠুটে লিপস্টিক লাগাইছে, এরকম আছে না নাই ভাই? আপনার বিটি এমন এমন পোশাক পরে রাস্তায় বেরালো, কি করলো? ছেলেদের মন মস্তিষ্ক পাগল বানানোর জন্যই তো তারা এইভাবে বেরিয়েছে। ছেলেরা যখন তাকিয়ে আছে তখন বলছে তোমার চোখ ঠিক নাই, তোমার চোখ ঠিক করো। কিন্তু তুমি ওটা পড়ার কারণ কি? ওই রকম করার কারণটা, তোমার উদ্দেশ্য কি? তোমার নিয়াতটা কি? তোমার নিয়াতের খবর দুনিয়ার কেউ না জেনে আল্লাহ তো জানে। কথা ঠিক না ঠিক না? হ্যাঁ, কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? আর সবাই বলে আমায় ভালো, সবাই বলে আমায় ভালো, এই আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। এই আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছে তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি। ফাঁকি যাবে ভাই? আমার কথাগুলা বুঝবেন ভাই, বুঝলে খুব মিষ্টি, বুঝলে খুব মিষ্টি। আর যদি না বুঝেন, মন দিয়ে যদি না শুনেন, কথাগুলার যদি ব্যাখ্যা আপনার ভিতরে না করেন, আপনার তো আল্লাহ মেধা দিয়েছে, আল্লাহ আপনার মেধা দিয়েছে, ওই মেধা দিয়ে একটু চিন্তা করে দেখেন আমার কথাগুলা একবারে হাদিস মুতাবিক, কোরআন মুতাবিক আছে কিনা। আর যেই ভাবে নারীরা ঘুরছে রাস্তাঘাটে বাবাজি, আপনারা হয়তো চরের এলাকায় আছেন, রাস্তায় দেখেন, বাজারে যায় দেখেন, বাজার একেবারে লকডাউন হয়ে গেছে, ভিড়ে লকডাউন। এমন লকডাউন গেছে, ওই লকডাউন না, এ ভিড়ে লকডাউন চাচা। ওরে নারী জাতি কমলতি কি বা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে। এই বাজার শহরে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। এ নারীরা বাবা নিজেকে আশেক বানায়, আজ দেশটায় আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। আমার মা জননীরা, আপনাকে আঘাত করবে। এখানে যতগুলা পুরুষ বসে আছে, আপনি যদি সঠিক মহিলা হন, আপনি যদি একটা পর্দাশীল মহিলা হন, আপনার সাথে রক্তের সম্পর্ক যদি এই মানুষগুলার না থাকে, তারপরে এখানে একটা মানুষ বসে থাকবে না তোমাকে বাঁচানোর জন্য। সবাই হাতে অস্ত্র উঠায় আনবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান মা, আজকে তুমি নিজেকে নামাতে 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 একেবারে নিচে নামিয়ে চলে যাচ্ছ রে মা। আমার কথায় রাগ করিও না, কারণ আমি মা জাতিকে ভালোবাসি, আমার মাকে আমি বড় ভালোবাসি, আর আমার মাও একজন নারী। কথা ঠিক না ঠিক? আমাদের প্রত্যেকের মা নারী। অতএব বাবাজি, আমার সোনা মালিকেরা, আমি ওই দিকে এখান থেকে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। আমি এখান থেকে এবার আমার নবীর জীবনীতে চলে গেলাম ভাই। এই যেহেতু জীবনীর কথা উল্লেখ করা আছে হ্যান্ডবিলে, আমি জীবনী করব। মুসলমান বাবাজির, আমার ভাই জানার, আমার নবীর জীবনী। কার জীবনী না? এই সমস্ত অন্য জীবনী যদি ধরি বাবাজি, আমাদের সমাজের কথা যদি বলতে শুরু করি তো শেষ হবে না। এর মধ্যে আবার দেখা যাচ্ছে বাবাজি, বেশির অংশ যুবক ছেলে গেলেন উঠছে। এই যে দুইটা যুবক উঠলো, এখন এদেরকে যদি বাবাজি আপনি ডাকতে দেন না, ওই তো বাবাজি হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেন, হ্যাঁ হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেন, এই যে জিন্সের প্যান্ট গুলা উঠেছে, টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনে না ভাই? টাকা দিয়ে দেখবেন ছিঁড়া প্যান্ট কিনে। এই টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট এতক্ষণ তো নারীর জন্য বললাম, একটু পুরুষের জন্য ভুলি, তখন ওরা বলবে যে আর কিছু বলছে না, ওরা ভালো নাকি, ওরা খুব ভালো নাকি, ওরা বলতে পারে তো। বাবাজি জিন্সের প্যান্টের আমরা নবীজির যে আদর্শ, সেই পোশাক, নবীর আদর্শ মোতাবিক পোশাক আছে না নাই বাবাজি? সুন্নতি লেবাস আছে, অথচ সেই সুন্নতি লেবাসকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়া টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনে ওই জিন্সের প্যান্ট পরে, বলেন তো আসলে কি ভাই, সত্যিকারই বলেন ভাই, বসে কি আরাম করে পেশাব করা যায় ভাই? এই ভাইকে জিজ্ঞেস করেছি,
কথা বলে না ভাই, আপনাকে বলছি আরাম করে পেশাব করতে পারবেন আপনি ওই পেরে? হ্যাঁ, আপনি আরাম করে আর মতন করে বসেন, দিনে বসতে পারছেন না, দেখছেন এদিকে এদিকে মেয়ে ছেলের মতন এদিক করে বসছেন কেন? আপনাকে উল্লেখ করে বলছি তাই, কিন্তু ভাই শোনা, রাগ রাগ করেন না, এগুলো আমাদের মুসলমান ভাই, আমরাই সব এখানে, আমরাই সব। তো একটা জিন্সের প্যান্ট পরা ছেলে যদি শরীরে যদি গেঞ্জি না থাকে ভাই, আর ও যদি এই রকম করে উঠে বসে, বুঝতে পারেন এইভাবে, তো দেখবেন যে একবারে বাবাজি একবারে পেছন দিয়ে তাকাবেন তো ওই ফাঁক দিয়ে মনে হবে ওই জিন্সের প্যান্টের আর ওই পিঠের ফাঁক দিয়ে তাকাবেন তো মনে হবে যেন আটলান্টিক মহাসাগরের গর্ত পর্যন্ত দেখা যাবে। আবার বাবাজি তারপরে বলছে আমি মডার্ন, কি ও বলে মডার্ন, তুই কবরে যাইয়া দেখ তোর মাসের লাঠি রেডি, কবরে যাইয়া দেখ। তারপরে বাবাজি সামনের দিক দিয়ে যদি তাকান, সামনে যদি গেঞ্জি না থাকে ভাই, এই জিন্সের প্যান্ট নামতে নামতে আর সুন্দর বন পার করে একেবারে রন খিলে চলে যাবে। লজ্জা না বাবাজি, এখানে লজ্জা করলে হবে না, রাস্তায় এগুলো ঘটে না ঘটে বলেন, আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন ঠিক না ঠিক? আরে কথা বলতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? হক কথা বলতে গেলে বাবাজি মানুষের রাগ করে বাবাজি। আবার হ্যাঁ বেটা ছেলে কান ফুটায়, ইমাম সাহেব বুঝে কান ফুটাবো বাবাজি। আমার সোনা মানিকেরা ভাই, আসো ভাই, আমরা ইসলামিক শরীয়ত সম্মত চলবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ, কাউকে আঘাত করার জন্য না।